আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আসলে আমরা যারা নতুন বা ডেইরি খামার করতে চাই বা প্রান্তিক, আমরা যারা খামার অনেক দিন পার হয়ে গেছে, আমাদের মনের ভিতরে একটা খটকা থেকে যায় যে আমরা বড় গাভী বা বেশি দুধের গাভী লালন পালন করব। আসলে ভাই, বেশি দুধের গাভী লালন পালন করে যে বেশি লাভজনক, আসলে সেটা আমি মনে করি লাভজনক না। আসলে মিডিয়াম সাইজের যেসব গাভীগুলো আছে, 15 থেকে 18 লিটারের যেসব গাভীগুলো, এই গাভীগুলো আমি মনে করি এটি বেশি লাভজনক। কেননা আপনারা বলতে পারেন, যেসব গাভীর 30 লিটার দুধ দেয় তাহলে কেন লাভবান না? আসলে কি জানেন, একটা গাভী যখন বেশি দুধ দেয় তার খাবারের সংখ্যা অনেক বেড়ে যায়। তার সব সময় রোগ ব্যাধি লেগেই থাকে, ম্যাস্টাইটেড, অন্য কোনো রোগ ব্যাধি, এসব কিছু সবসময় তার হতেই থাকে। কিন্তু যেসব গাভী মিডিয়াম দুধ দেয়, 15 থেকে 18 লিটার, এইসব গাভীগুলো কিন্তু আপনার দুধগুলো কন্টিনিউ দিয়ে থাকে, সবসময় কন্টিনিউ দিয়ে থাকে, এবং রোগ ব্যাধিও অনেক কম থাকে এসব গাভীগুলোর। আর একটা কথা মনে রাখবেন, যেসব গাভী 40 লিটার 30 লিটার দুধ দেয়, আসলে এসব গাভীগুলো কনসেপ্ট করতে অনেক সমস্যা দেখা দেয়। যে গাভী আপনার 12 থেকে 14 মাসের ভিতরে বাচ্চা দেবে, সেসব গাভী লাভজনক, দুধ কম দিক কিন্তু সেসব গাভী হলো লাভজনক। কিন্তু যেসব গাভী আপনার 18 মাস 20 মাস পর্যন্ত চলে যায় বাচ্চা দেওয়ার সময়, তাহলে এসব গাভী বলো লাভজনক না, কিন্তু দুধের ক্ষেত্রে দেখা যায় এত লিটার দুধ আসছে। কিন্তু আমি মনে করি, আমরা যারা প্রান্তিক খামারি, আমরা খামার করি এবং যারাও করতে চান, তারা আমি মনে করব 15-18 লিটারে এসব গাভীগুলো বেস্ট। সবচাইতে বেশি লাভের আশায় পড়ে থাকলে চলবে না। আমাকে লাভ করতে হবে, খাবারের দিকটাও দেখতে হবে, এবং তার শারীরিক অবস্থাও দেখতে হবে, ডাক্তারি খরচ দেখতে হবে, সব কিছু দেখতে হবে। কিন্তু এসবগুলো দেখার জন্য আপনাকে রেকর্ডিং করতে হবে, মানে রেকর্ড করে রাখতে হবে। আপনার এই গাভীটা প্রত্যেক দিন কত লিটার দুধ দিচ্ছে, ওই গাভীটা কত লিটার দুধ দিলে, খাবার কয় লিটার খাচ্ছে ও, এবং কত খরচ ওর পিছনে হচ্ছে, সব কিছু লিখে পায়ে লিখে রাখতে হবে। তা না হলে এক সময় দেখা যাবে আপনি কোনো হিসাব করতেছেন না, শুধু খাওয়াই যাচ্ছেন, দুধ বিক্রি করতেছেন, দেখা যাচ্ছে কোনো লাভ হচ্ছে কি লস হচ্ছে এটা আপনার হিসেব নেই। কিন্তু করা যাবে না। এর জন্য আপনাকে অবশ্যই এসবগুলো খাতা কলমে লিখে রাখতে হবে। মাস শেষে আপনাকে হিসেব করতে হবে, এই গাভীতে কত খরচ হলো, এবং কত ব্যয় হলো, কত আয় হলো, এবং আর একটা গাভীতেও ওই রকমই। এইভাবে করে আমাদেরকে গাভী পালন করতে হবে। আর সবসময় মনে রাখবেন, যেসব গাভী 15-18 লিটার দুধ দেয়, এদের উৎপাদন সবচাইতে বেশি, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং রোগ ব্যাধিও অনেক কম হয়ে থাকে। কিন্তু যেসব গাভী 30 লিটার 35 লিটার 25 লিটার দুধ দেয়, আসলে এসব গাভীদের রোগ ব্যাধি লেগেই থাকে। আর যেসব গাভী 30 লিটার দুধ দেয়, তাদের কমসে কম তো 10 কিলো আপনার দেওয়া লাগবে, খাবার, দানাদার খাবার দেওয়া লাগবে। কাঁচা ঘাস তো বাদ দিলাম, খড়ও বাদ দিলাম। এবারে আপনি হিসেব করে দেখেন। কিন্তু এইসব গাভীগুলো, আমার কাছে যেসব গাভীগুলো আছে 15-18, কোনোটা 14, কোনোটা 13, এরকম গাভীগুলো, আসলে এদের রোগ ব্যাধি একটু কম আছে। এরা কন্টিনিউভাবে দুধ দিয়ে যাচ্ছে আপনার 12-13 মাসে। 12-13 মাসে আমি একটা করে বাচ্চা পাচ্ছি। তাহলে আমার সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যাই হচ্ছে না। এদের দুধের টাকায় এরা খাচ্ছে, আমার সংসার খরচ চলতেছে। তারপরে আপনার বছর শেষে যে আমার বাছুরটা থাকতেছে, সেটা বিক্রি করতেছি, তার থেকে লাভ পাচ্ছি। তাহলে দুধেরও লাভ পাচ্ছি, বাছুর বিক্রয় করে সব লাভ পাচ্ছি। তাহলে গাভীও তো থেকে যাচ্ছে। তাহলে কয় দিকে লাভ এদের? এই জন্য বলবো, যারা নতুন খামার করতে চান ভাই, বেশি বড় গাভীর পিছনে না দৌড়ই আপনি মিডিয়াম গাভী ক্রয় করেন, এবং 15-18 বা 15 লিটার দুধ হয়, এই গাভী দিয়ে শুরু করেন ইনশাল্লাহ। তাহলে দেখবেন ভালো আপনি একটি পজিশনে যেতে পারবেন। আপনি প্রথম চান্সে যদি 30 লিটারের গাভী সেটে নিয়ে আসেন, কোনো না কোনো সমস্যা দেখা দিবে।
আপনি সেইটুকান ধারণা না থাকলে কোনো না কোনো সমস্যা দেখা দেবে, পরে বিপদে পড়তে হবে। মেন হলো এই গাভীর হলো ম্যাস্টাইটের। আসলে যেসব গাভীর ম্যাস্টাইটেড হয়ে যায়, সে গাভী যদি একটা বাট দুধ না আসে বা বাট নষ্ট হয়ে যায়, তাহলে ওই গাভী যে দামে কিনবেন সেই দামে আপনি বিক্রয় করতে পারবেন না, অর্ধেক দামেও বিক্রয় করতে পারবেন না। এই জন্য বলবো, বেশি দামের দরকার নেই। প্রথম চান্সে আপনি যদি মনে করেন যে আমি 15 লিটার শুরু করতে পারেন, 10 লিটারের গাভী নিয়েও শুরু করতে পারেন। আপনাকে শুরু করতে হবে প্রথমে, তারপরে আস্তে আস্তে লাভবান হওয়ার চিন্তা ভাবনা। কিন্তু যে শুরু করা আগের থেকে আমি এত কেজি দুধ পেলে এত বিক্রয় করবো, এত লাভ হবে, এসব সব ভুল ধারণা। এই যেসব ইউটিউবই বলে, এসব সব ভুল ধারণা। হাতে কলমে নিজের প্র্যাকটিক্যালভাবে যতক্ষণ পর্যন্ত আপনি লালন পালন না করবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু শিখতে পারবেন না এবং বুঝতেও পারবেন না। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুদা হাফেজ।